নমস্কার বন্ধুরা, বৌমনি ননদ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। সকাল সকাল মন্দিরে চলে এসেছি। মন্দিরে আসার কারণ হচ্ছে আজকে আমার হাজব্যান্ডের জন্মদিন। তারপরে মন্দির থেকে আসার পরে এখানে মা পায়েস রান্না করছে। পায়েস রান্না হওয়ার পরে হাজব্যান্ডকে ফোঁটা দিচ্ছে। ফোঁটা দিয়ে এবার বরণ করে নিচ্ছে। আমার বরের বয়স কিন্তু 31-এ পড়ে গেছে। মা এখন পায়েস খাইয়ে দিচ্ছে, পায়েস আর মিষ্টি দুটোই খাইয়ে দিচ্ছে। তারপরে আমি দুপুরে কি কি রান্না করব সেইগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পনিরটা জলে ভিজিয়ে রেখেছি কারণ ডিপ ফ্রিজে ছিল। তারপরে পোনা মাছ, চিংড়ি মাছ, দই মাছ করব, সেই জন্য পোনা মাছ আনা হয়েছে। এখানে ভাজাভাজিটা আমি করে নিচ্ছিলাম, কি কি ভাজা করেছি আপনাদেরকে দেখাচ্ছি। তারপরে আমি সব রান্নাবান্না করার পরে রেডি করে এখানে খাওয়া সব দিয়ে দিলাম সাজিয়ে। রান্না করেছিলাম অনেকগুলো, ভাজাভাজি করেছিলাম। তার মধ্যে যেগুলো করেছিলাম যেমন বাটার পনির, দই কাতলা, চিংড়ির মালাইকারি, চিকেন, ডাল, চাটনি, এইসব রান্না করেছিলাম, দেখতেই পাচ্ছেন এখানে। এরপরে মা একটু আমার হাজব্যান্ডকে খাইয়ে দিচ্ছিল। আমার বেটি তো তার বাবির কোলে বসে বসে খাচ্ছিল, তার দিদি তাকে খাইয়ে দিল একটু। দারুণ হয়েছে, ও বলেছে দারুণ হচ্ছে, টেস্টি টেস্টি হয়েছে দেখাচ্ছে। তারপরে রাতের বেলা ছোট্ট করে একটু অনুষ্ঠানের মতো হয়েছিল, কেক কাটছিল। কেক কাটা শুরু হয়ে গেছে। আমার বেটি তো কেক দেখে আগে ঝাঁপিয়ে পড়লো কেক খাওয়ার জন্য, ওর খুব ফেভারিট কেক। তারপরে বোন তার দাদাকে কেক খাইয়ে দিচ্ছিল। সবাই মিলে খুব আনন্দ করেছে। আমার বেটির গালে কেক লেগে গেছে, সেই কারণে ওটা নিয়েই ও ব্যস্ত। এরপরে মা কেক খাইয়ে দিল। মা বাবা একসঙ্গে দুজনে কেক খাইয়ে দিচ্ছিল। আমার বর তো শুধু কেক খেয়েই যাচ্ছে, সবাই কেক খাইয়ে দিচ্ছে, একসঙ্গে খেয়েই যাচ্ছে। ও একাই অর্ধেকটা কেক শেষ করে ফেলেছে। আমরা সবাই মিলে খুব এনজয় করলাম। আজকে এখানেই ব্লগটা শেষ করলাম। ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। টাটা।